राजकुमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। जूहू के इशारों पर नाचना अब बंद होगा। ये भीम का वादा है। छल छाया तो आसमान में कहीं छू हो गया है भीम, उससे अस्त्र तो वापस तब लेंगे ना जब पता हो कि आखिर वो गया कहाँ। বন্ধুরা, আমরা যারা কার্টুন দেখতে পছন্দ করি তারা কার্টুন ক্যারেক্টারের প্রেমে তো পড়ি, এর পাশাপাশি তাদের ভয়েসের প্রেমেও পড়ে থাকি। তবে ক্যারেক্টার একটি কার্টুন হলেও তাদের ভয়েস কিন্তু মানুষই দিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত কার্টুনগুলোর ভয়েস আর্টিস্ট কারা, আর ক্যামেরার পিছন থেকে কারা আমাদের আনন্দ দিয়ে থাকে, তাই জানবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি ছোটবেলায় ফিরে যেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে রয়েছে বাটুল দি গ্রেট। মাত্র 2 ঘন্টা, ঝড়টা এখন ঠিক কোথায়? এক সময়ের জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল বাটুল দি গ্রেট। আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে বাটুল দি কার্টুন দেখে। এই 7 সকালে উঠেই কোথায় যাচ্ছি শুনি? যাই সবাইকে খাবারটা দিয়ে চমকে দিয়ে আসি বাটুল্লা। এই বাটুল ক্যারেক্টার ভয়েস দিয়ে থাকে ফেমাস কমেডিয়ান খরাজ মুখার্জি। আপনারা নিজেরাই শুনে নিন উনি বাটুলের ভয়েস কিভাবে দিয়ে থাকেন। আমার ধরা মাছ খেয়ে হজম করা খুব শক্ত রে মেছো ভূত। না না, এছাড়া বাটুল কার্টুনের বাচ্চুর ভয়েস দিয়ে থাকেন রুদ্রনীল ঘোষ। অনেকদিন কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে না, চলো না আমরা সকলে মিলে একটু বেড়াতে যাই। এছাড়া বাটুল কার্টুনের বিচ্ছুর ভয়েস দিয়ে থাকেন কাঞ্চন মল্লিক। মস্করা করো না তো, তেনারা খেপলে কিন্তু রক্ষা নেই। সবার ছোটবেলার আরেকটি প্রিয় কার্টুন হলো চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান। এই কার্টুনটিতে চাঁদের বুড়ির ভূমিকায় কণ্ঠ দিয়েছে মিঠু চক্রবর্তী। খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? এরপর রয়েছে ভূতু। সেই কখন তো সকাল হয়ে গেছে, এখনো দেখছি লজেন্স দাদার পাত্তাই নেই। এটি একটি জনপ্রিয় বাংলা অ্যানিমেটেড কার্টুন। অল্প দিনেই এই কার্টুনটি খুব জনপ্রিয়তা অর্জন করে। তোর বাবাকে মেরেছে, তোদের দোকান কেড়ে নিতে চাইছে, তাই তোকে রুখে দাঁড়া। চলুন দেখে আসি ভূতু কার্টুনের ভয়েস কে দিয়ে থাকে। বন্ধুরা, ভূতু কার্টুনের ভয়েস দিয়ে থাকে আরশিয়া মুখার্জি নামের এই মেয়েটি, এবং ভূতু কার্টুনের মেইন ক্যারেক্টার হলো এই মেয়েটি। কাল থেকে যে যাচ্ছে না, প্রথমে ছক্কুদার হাত থেকে এসআরকে কে বাঁচালা। টেনিদা, অনেকদিন বেশ একটা জম্পেশ খাওয়া জোটে নাই কেন রে? এই তো সেদিন আমাদের বাড়িতে দেখেনি হয়তো এমন খুব কম মানুষ পাওয়া যাবে। এই কার্টুনটিতে টেনিজার ভূমিকায় কণ্ঠ দিয়েছে সব্যসাচী চক্রবর্তী। পাস থাম থাম, কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাস করে যায়। পাস না করতে পারাই সবচেয়ে শক্ত। যারা রূপকথার গল্প দেখতে পছন্দ করে তারা একবার হলেও এই কার্টুনটি নিশ্চয়ই দেখেছে। এই কার্টুনটিতে ঠাকুমার রূপে নিজের কণ্ঠ দিয়েছেন সম্পান মিশ্রা। অনেক কাল আগের কথা, এক গ্রামে একটা শেওড়া গাছ ছিল। লং ডুং ডং কিড়িমিড়ি কড়াক। এটি একটি হাস্যরসিক জনপ্রিয় কার্টুন। বড় থেকে ছোট কেউ নেই যাদের এই কার্টুনটি পছন্দ নয়। আর গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকেন নরেন্দ্র দাস নামের এই ব্যক্তি। সোনি আটের একটি লাইভ প্রোগ্রামে ইনি জানান যে উনি গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকেন, কিন্তু উনি নিজের চেহারা দেখাতে রাজি হননি। যখন বৃষ্টিতে ভিজে আমার জ্বর আসে, তখন ওই তো আমার মাথায় জলপট্টি দেয় গো। যাদের বিয়ে হয়েছে তাদের একটা জনপ্রিয় এইসব কার্টুনের ভয়েস আর্টিস্টকে আপনারা দেখতে পেলেন। আর আপনাদের ফেভারিট কার্টুনটি কোনটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন।